সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এটা তো সাংগঠনিকভাবেই ডিল করতে হবে, হ্যাঁ। আর বিষয়টা হচ্ছে যে বরং এটা তো আমি পজিটিভলি দেখি যে আব্দুল হান্নান মাসুদকেও শোকজ করা যায়, তাসনিম জারাকেও শোকজ করা যায়, হাসনাত আবদুল্লাহ শোকজের বাইরে না, তাকেও কোয়েশ্চেন করা যায়, তাকেও কোনো একটা কারণে অ্যাকাউন্টেবল করা যায়। প্রথমত ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে আসলে কারোর ব্যক্তিগত কোনো বিষয়ে পার্টি হস্তক্ষেপ করতে পারে। কেউ যদি অবকাশ যাপনে যেতে চায়, ঘুরতে যেতে চায়, সেটা নিশ্চয়ই একেবারে পার্টির পারমিশন নিয়ে সবসময় যেতে হবে না। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণভাবে যেটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটা হচ্ছে 5 আগস্টের তারা এত গুরুত্বপূর্ণ একটি দিন, যেদিন আসলে আমরা আগ্রহ ভরে এটার জন্য অপেক্ষা করছিলাম যে ঘোষণাপত্রটি পঠিত হচ্ছে সেটা আসলে সেটা কি বার্তা দিচ্ছে, এবং আমাদের যে কাঙ্ক্ষিত ঘোষণাপত্র এবং এই জুলাইয়ের যে স্পিরিট সেটা আসলে সেখানে সমুন্নত থাকছে কিনা। তো সেই জায়গা থেকে 5 তারিখ এই বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেখানে আসলে সেই জন্যই সম্ভবত এই শোকজটি দেয়া হয়েছে।